নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি এগ চাউমিন। ছোটোবেলায় স্কুলের টিফিন বক্সে মায়েরা ঠিক যে চাউমিনটা বানিয়ে দিতেন, আজকে হুবহু সেই চাউমিনটাই বানাবো। আর এই চাউমিনটা খেতে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই পছন্দ করে। বানানো ভীষণই সহজ আর খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে চাউমিন সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবারে জলটা যখন ফুটতে শুরু করবে, চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিন সেদ্ধ করার কাজটা কিছুই না, আবার অনেক কিছু। চাউমিন যদি ঠিকঠাক মতো সেদ্ধ করা না হয়, কম বা বেশি হলে কিন্তু চাউমিনের টেস্ট একদম ভালো হয় না। তো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু চাউমিনের গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর সঙ্গে সঙ্গে একটা ফুটো ফুটো বাসনের মধ্যে চাউমিনটা স্ট্রেন করে নিতে হবে। আর চাউমিনটা ঢেলে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে রানিং ওয়াটারে নিচে দিতে হবে। তো আমি এখানে কলটা খুলে দিলাম, সঙ্গে সঙ্গে যে চাউমিনের গরম ভাবটা যাতে একদম বেরিয়ে যায়। এবারে আবারও কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে 3 চামচ আন্দাজ সাদা তেল দিয়ে দিলাম। প্রথমেই 3টে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ডিমের একটা ঝুরো ভাজা করে নেব। আর ঝুরি ভাজা করবার সময় শুধুমাত্র একটু নুন দিয়ে দেবো, আর অন্য কিছুই দেব না। ডিমের ভুর্জি করবার সময় ডিমের টুকরোগুলো একটু বড় বড় রাখবেন, তাহলে চাউমিনে দেওয়ার পরে এটা খেতে ভালো লাগবে। এবার কড়াইতে একটু বেশি করে, মানে 4 থেকে 5 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 মুঠো অন্তত 15 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের কিংবা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা নরম নরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের আলু কুচি আর একটা গাজর কুচি দিয়ে দিলাম। আমি বলেছি যে স্কুলের টিফিনের চাউমিন বানাচ্ছি, তো বাড়িতে যে সবজি থাকবে সেটাই দেওয়া যেতে পারে। বিনস থাকলে বিনসও দিতে পারেন, তবে আমার কাছে গাজর আর আলু দিয়ে আর সঙ্গে ক্যাপসিকাম দিয়ে চাউমিন বানালে খেতে খুব ভালো লাগে। তো প্রথমে একটু নুন দিয়ে গাজর আর আলুটা মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজা করে নিতে হবে। গাজর আর আলু মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে 4-5টা লঙ্কা কুচি আর তার সঙ্গে একটা বড় সাইজের ক্যাপসিকামকেও লম্বা লম্বা কুচি করে কেটে দিয়ে দিলাম। সব কিছু আবারও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর ক্যাপসিকাম কিন্তু সবসময় এরকম শেষের দিকেই দেবেন, যাতে ক্যাপসিকামটা সেদ্ধ হয় কিন্তু আবার একটু ক্রাঞ্চি থাকে। এরপর সেদ্ধ করা নুডলস বা চাউমিন দিয়ে দিতে হবে। আর চাউমিনের পাত্র ধরে একেবারে ঢেলে দেবেন না, হাতের সাহায্যে এরকম ছড়িয়ে ছিটিয়ে দেবেন, তাহলে জিনিসটা দলা পাকিয়ে যাবে না। সব চাউমিন দিয়ে দেওয়ার পর এইবারে কিন্তু একটু আলতোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে। এই সময় কখনোই কোনো তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে চাউমিনগুলো ভেঙে যেতে পারে। তাই খুব সাবধানে ভালো করে খুন্তি চালিয়ে চালিয়ে মিশিয়ে দিতে হবে। দোকানে বা রেস্টুরেন্টে যখন চাউমিন বানায় তখন ওরা বড় ছড়ানো একটা তাওয়ার মধ্যে চাউমিন বানায়। সেক্ষেত্রে চাউমিনটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেলেও কোনো ব্যাপার থাকে না, কিন্তু আমরা যেহেতু কড়াইতে বানাই তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হয়। এবারে এর মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা টমেটো কেচাপ আর কিছুটা চিলি সস দেবো। টমেটো কেচাপ, টমেটো হট অ্যান্ড সুইট, মানে চাউমিনে বাড়িতে মোটামুটি যত রকম সস থাকে সবই অল্প অল্প করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার কাছে আজকে রয়েছে পিৎজা পাস্তা সস। আমার কাছে অনেক সময় শেজওয়ান সস থাকে, সেটাও আমি দিই। আজকে আমি একটু পিৎজা পাস্তা সস দিয়ে দিচ্ছি। এই পিৎজা পাস্তা সসটা কিন্তু চাউমিনে বা পিৎজা পাস্তাতে দিলে অসাধারণ খেতে লাগে, অসাধারণ। এটা সবসময় একটা বাড়িতে যদি আপনারা রেখে দেন, দেখবেন অনেক কাজে আসে। যাই হোক, সমস্ত সসগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সসগুলোকে খুব ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর সবশেষে প্রথমে যে ডিমের ভুর্জি করে রেখেছিলাম, ডিমের ভুর্জিটা দিয়ে দিতে হবে এবং আবারও খুব ভালো করে ডিমের ভুর্জিটা চাউমিনের সাথে মিশিয়ে দিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর এবারে চাউমিনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে না একদম দোকানের মতো? এই সব রকম সস আর সেই সঙ্গে পিৎজা পাস্তা সসটা দেওয়ার ফলেই কিন্তু এত সুন্দর কালারটা হয়েছে।
আর ক্যাপসিকামগুলো দেখুন একদম সবুজ এবং ক্রাঞ্চি রয়েছে। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জিভে জল আনা এগ চাউমিন। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।